আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো ওয়াসিলা নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন সাবিল? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা ওয়াসিলা নিয়ে কথা বলবো। শুরুতে জানতে চাইবো ওয়াসিলার বাংলাটা কি আসলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক শ্রোতাকেও আমরা স্বাগতম জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই রমাদানের প্রতিদিনের উপহার উপভোগ করার জন্য, যা জামিয়া মানরুত তাওহীদ নিবেদিত। আজকে যে বিষয়টি আপনি উপস্থাপন করেছেন তা হলো ওয়াসিলা। ওয়াসিলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুপরিচিত ও প্রসিদ্ধ একটি ইসলামী পরিভাষা। ওয়াসিলা শব্দটি আরবি শব্দ, যার সহজ বাংলা বলতে পারি আমরা মাধ্যম। শরীয়তের পরিভাষায় ওয়াসিলা বলা হয় এমন কিছু কথা ও কাজ যেগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়, সেটাকেই ইসলামী শরীয়তের পরিভাষায় ওয়াসিলা বলা হয়। এমন কিছু কথা ও কাজ, ব্যক্তি নয়। জি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে ওয়াসিলার ভুল ব্যাখ্যা দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করে চলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা ওসিলা অবলম্বন করো। এক শ্রেণীর ভাইরা আমাদের ডাইরেক্ট এর ব্যাখ্যা দিয়ে দেন, ওসিলা মানে হলো পীর সাহেব ধরা। জি জি। এই পীর ধরতে হবে, পীর ধরেই আল্লাহর কাছে যেতে হবে। আমরা বলবো এটি সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী একটি ব্যাখ্যা বা একটি ধারণা, যা কখনো সঠিক নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রসিদ্ধ সাহাবীদের থেকেও যারা এই আয়াতের ব্যাখ্যা করেছেন, তাদের থেকে প্রমাণিত হয়েছে ওয়াবতাগু ইলাইহি আল ওয়াসিলা আই আল কুরবা আত-তাকাররুব ইলাইহি বিতাআতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, তার ইবাদত, তার নির্দেশনা পালন করার মাধ্যমে তার নৈকট্য অর্জন করা। কোনো ব্যক্তিকে বোঝানো হয়নি। সুতরাং আমরা বলবো ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য যেসব কথা ও কাজ জাতীয় ইবাদতের মাধ্যম গ্রহণ করা হয়, এটাকেই শরীয়তের পরিভাষায় ওসিলা বলা হয়। আর এই ওসিলা অবলম্বনের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা এখন প্রশ্ন আসতে পারে, ওসিলা আমরা বুঝলাম, যেহেতু ওসিলা অবলম্বনের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাহলে নিশ্চয়ই আমাকে বিস্তারিত জানতে হবে ওসিলা কি কি হতে পারে। জবাব, ওসিলা প্রাথমিকভাবে আমরা বলবো দুই ধরনের, আল ওসিলা মাশরুআ ওয়াল ওসিলা মামনুআ। এমন সব ওসিলা যেটা শরীয়ত সম্মত, আর এমন সব ওসিলা যা শরীয়ত সম্মত নয়, নিষিদ্ধ। শরীয়ত সম্মত এ ওসিলা সাধারণত তিন ধরনের হয়ে থাকে। প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার জন্য, তার নৈকট্য অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম এবং গুণাবলীকে ওসিলা হিসাবে অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি।
সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। ফাদউহু বিহা, এই সুন্দর নামগুলির ওসিলায় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। সুতরাং মনে রাখতে হবে যে ওসিলা সবচেয়ে প্রথম শ্রেণীর ওসিলা, যা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম এবং গুণাবলী। এগুলির মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের চেষ্টা করব। কেউ হয়তো বলতে পারেন কিভাবে ডাকবো? উদাহরণস্বরূপ যেমন আমরা দোয়ার মধ্যে বলে থাকি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। হে ইয়া হাইয়ু, হে চিরজীবী, ইয়া কাইয়ুম, হে চিরস্থায়ী, বিরহমাতিকা নাস্তাগীস, আপনার রহমতের মাধ্যমে আপনার কাছে সাহায্য চাচ্ছি। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এসেছে, আল্লাহর গুণাবলী এসেছে, সিফাত এসেছে, সেগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। আরো সহজ করে বলতে পারি, যে ব্যক্তি আল্লাহর কাছে যে জিনিসটা চাইবে, সেই জাতীয় আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলার মাধ্যমে যদি চায়, তাহলে জিনিসটি আরো সুন্দর হতে পারে। উদাহরণস্বরূপ, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, আমার রিজকের প্রয়োজন, ইয়া রাজ্জাক, হে আল্লাহ তোমার এই রাজ্জাক নামের ওসিলায় চাচ্ছি আমাকে রিজিক দাও। তোমার এই ওয়াহাব নামের ওসিলায় চাচ্ছি আমাকে সন্তান দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই উপযোগী সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, এটি হলো প্রথম প্রকার ওসিলা, যা শরীয়ত সম্মত শুধু নয়, বরং শরীয়তে গুরুত্বপূর্ণ ও উত্তম কাজ, যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় প্রকার ওসিলা হলো মানুষ তার জীবনে যত শরীয়ত সম্মত ভালো কাজ করবে, আমল সালেহ, সেটাই হলো তার ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, যেমন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের রব, আমরা আপনার প্রতি ঈমান এনেছি। এই ঈমান আনা হলো একটা আমল সালেহ। সুতরাং এই ঈমানের ওসিলায় চাচ্ছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দিন, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, বাঁচান। এই ধরনের মানুষ তার জীবনের যতগুলি শরীয়ত সম্মত ভালো কাজ, সেগুলির ওসিলায় আল্লাহর কাছে চাইবে। এবং আমরা হাদিসেও স্পষ্ট প্রমাণ এসেছে। ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সেই রকম শিরোনাম নিয়েই হাদিস নিয়ে এসেছেন সহিহুল বুখারীর। সুপ্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী কওমের 3 জন ব্যক্তি পাহাড়ি পথ দিয়ে অতিক্রম করছিল। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে তারা পাহাড়ের এক গর্তে আশ্রয় নেয়। যেমনই গর্তে আশ্রয় নেয়, তেমনি উপর থেকে এক বড় পাথর এসে গর্তের মুখে পড়ে যায়। তারা আবদ্ধ হয়ে গেল, বের হওয়ার কোনো পথ নেই। কিভাবে তারা বের হবেন? তারা কি কোনো পীর সাহেবকে ডাকলেন? তারা কোনো বুজুর্গকে ডাকলেন যারা আধ্যাত্মিক, অদৃশ্যের মাঝে তাদের সাহায্য করবে? নাউযুবিল্লাহ, না, এটি কখনোই হতে পারে না। ডাকবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর ডাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুন্দর গ্রহণযোগ্য ওসিলা অবলম্বনের মাধ্যমে। তারা 3 জনে পরামর্শ করলেন, আমাদের জীবনে যে কাজগুলি আমরা করেছি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ বিরতির পরে হাদিসের। ঠিক আছে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা, ঢাকা নিবেদিত রমাদানের উপহার। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরেই ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা, ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আজ আমরা কথা বলছিলাম ওয়াসিলা নিয়ে। আলোচনা রয়েছেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মোহতারাম, হাদিসটা বলছিলেন আমাদের। যে আমরা বলছিলাম যে হাদিস মানুষের জীবনের যে আমল সালেহ, ভালো কাজ শরীয়ত সম্মত, এটাকেও মানুষ ওসিলা হিসেবে গ্রহণ করে আল্লাহর কাছে চাইবে।
যার সেই দৃষ্টান্ত বা দলিল স্বরূপ আমরা হাদিসটি পেশ করছিলাম যে প্রসিদ্ধ সেই পূর্ববর্তী কওমের 3 জন ব্যক্তি তারা পাহাড়ি পথ দিয়ে অতিক্রম করছিলেন। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে এক গর্তে আশ্রয় নেয়। আশ্রয় নিলে এর মধ্যে ঝড় বৃষ্টির কারণে উপর থেকে এক বড় পাথর এসে গর্তের মুখ বন্ধ হয়ে যায়, বের হওয়ার কোনো পথ ছিল না। সেই যুগে মোবাইলও ছিল না যে কেউ মোবাইলের মাধ্যমে ফোন করে ডেকে নেবে, এই সুযোগও ছিল না। একেবারে সব পথ বন্ধ, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ ছাড়া সব বন্ধ। তারা 3 জনে পরামর্শ করলেন যে আমাদের জীবনে কি ভালো কাজ রয়েছে যেটি শুধু আল্লাহর জন্য আমরা করেছি, সেই ভালো কাজটা আমরা স্মরণ করে এটার ওসিলায় আল্লাহর কাছে আমরা দোয়া করব, হতে পারে আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন। একজন ব্যক্তি বলেই ফেললেন তার জীবনে সবচেয়ে ভালো কাজ ছিল তিনি তার বাবা মার প্রতি সদাচরণ করতেন। সদাচরণটা কিরকম? তিনি পেশাগত ছিলেন রাখাল মানুষ, মাঠে ছাগল ভেড়া পালতেন। তিনি বলছেন যে আমি প্রতিদিন ফিরে এসে দুধ দহন করে আমার আগে বাবা মাকে খাওয়াতাম, তারপর আমার স্ত্রী বাচ্চা তাদেরকে খাওয়াতাম, নিজে খেতাম। শুধু আল্লাহর নির্দেশে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই বাবা মার প্রতি আমার এই আচরণটা ছিল। একদিন ছাগল মানে হলো এক মাঠ থেকে আরেক মাঠ চলতে চলতে বহুদূর চলে যায়, ফিরতে অনেক রাত হয়ে যায়। রাত হয়ে গেলে প্রতিদিনের মতো দুধ নিয়ে আমি হাজির। দেখছি আমার বাবা মা তারা ঘুমিয়ে গেছে, বৃদ্ধ মানুষ, আর ছোট বাচ্চারা খিদার জ্বালায় কান্নাকাটি করছে। তিনি বললেন আমি কি করব, বাবা মা ঘুমিয়ে গেছে, তাদেরকে ঘুম ভাঙাতেও পারছি না, আবার ছোট বাচ্চাদের কান্নাকেও দেখে থেমে থাকতে পারছি না, ওদের খাবার দিতেও পারছি না। তিনি বললেন যে আমার নীতি ছিল আমি সর্বদা আগে আমার বাবা মাকে খাওয়াবো, তারপর আমার পরিবার আমরা খাবো। আমি সেই নীতির উপরে অটল থাকলাম। বাবা মার যখন ঘুম ভেঙে গেছে তারপর আমি তাদেরকে খাওয়ালাম। তিনি বললেন যে গর্তের ভিতরে এই ভয়াবহ বিপদে আমি আমার জীবনের এই ভালো কাজটি যে বাবা মার প্রতি সদাচরণ, এটি আল্লাহর কাছে তুলে ধরলাম। বললাম হে আল্লাহ, এটি শুধু তোমার সন্তুষ্টির জন্যই করা, তোমার নির্দেশেই করেছি। আমার এই কাজের ওসিলায়, এই আমলের ওসিলায় এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। এইভাবে দোয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের গর্তের মুখ থেকে 3 ভাগের 1 ভাগ পাথরকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি এভাবেই তার জীবনে ছিল একটি খারাপ কাজ, সেটি হলো তার চাচাতো বোন কাজিনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল। এমনকি দৈহিক সম্পর্কে পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিল। দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, আর চাচাতো বোন সে ভালো মানুষ ছিল, সে চাচ্ছিল যে সে এই অবৈধ কাজে জড়িয়ে যাবে না। তাই তাকে একটা বাধ্যবাধকতার মধ্যে রেখেছিল, তুমি যদি এই পরিমাণ অর্থ জোগাড় করে নিয়ে আসতে পারো তাহলে তোমার সাথে একমত হব। সে বলে যে আমি সবকিছু প্রস্তুত করলাম, নিয়ে গেলাম তার কাছে, কিন্তু সেই মুহূর্তে আমার চাচাতো বোন সে বলে যে আল্লাহকে ভয় করো, আমার সাথে এই খারাপ কাজ তুমি করো না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বললেন হে আল্লাহ, যখনই বলেছে আমাকে আল্লাহকে ভয় করো, আমি সত্যি আল্লাহ তোমার ভয়ে সেই ইবলিসি প্ররোচনা বা অবৈধ কাজ থেকে আমি বিরত হয়েছি। আমার এই যে কাজটি, এই ভালো কাজ, যে অন্যায় থেকে বিরত থাকার কাজ, এটি শুধু তোমাকে খুশি করার জন্যই করেছি। এই কাজের ওসিলায় চাচ্ছি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আরেকটি অংশ গর্তের মুখ থেকে পাথরকে সরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তিও এইভাবেই দোয়া করলেন। তার জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটি হলো শ্রমিকদের তাদের অধিকার তাদেরকে যথাযথ বুঝে দেওয়া বিষয় নিয়ে। সেই ব্যক্তিও যখন দোয়া করলেন যে এটি শুধু আল্লাহ তোমার ভয়েই শুধু করেছি, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় অংশও গর্তের মুখ থেকে পাথরটিকে সরিয়ে দিয়ে তাদের বের হওয়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। হাদিস সহিহুল বুখারীর। এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে মানুষের জীবনের শরীয়ত সম্মত যেগুলি ভালো কাজ, যা আল্লাহকে খুশি করার মতো কাজ, এই কাজের ওসিলায় আল্লাহর কাছে যখন দোয়া করা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটি কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দোয়াও সেই কবুল করেন। এই হাদিসও সেটাই প্রমাণ করছে। জি, অতএব আমরা বলবো দ্বিতীয় ওসিলা হলো
মানুষের জীবনে যে ভালো কাজ, ভালো কাজ। অন্যকে খুঁজতে হবে না, অন্যের কাছে নয়, আমার কাছে। কারণ এটি স্বাভাবিক বাস্তব জি বিষয়। জি আমার ভিতরে যদি কিছুই না থাকে আর মানুষের নিয়ে টানা হেঁচড়া করে আমি কিভাবে আগাতে পারি? জি হতে পারে না। তাই আমরা বললাম যে ওসিলার দ্বিতীয় প্রকার হলো মানুষের জীবনে শরীয়তসম্মত ভালো কাজ যা করেছে সে, এগুলির মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। চাওয়া। তৃতীয় প্রকার ওসিলা হলো বিদুআই আর-রাজুল আস-সালিহ আল-হাই। জীবিত ভালো আমি মানুষ। একজন সাধারণ মানুষ, যেটা আমাদের সমাজেও প্রচলন জি রয়েছে। জি একজন নেককার দিনদার ভালো মানুষ হলে তাকে আমরা বলি, আপনি ভালো মানুষ, আমি বিপদে আছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এটি শরীয়তসম্মত বিষয়, জি তবে শর্ত কয়েকটি। প্রথম হলো সে মানুষটাকে নেককার হতে নেককার হবে। হতে হবে। খালি এমন ভাব দেখায় মনে হয় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নেই, আর এই ব্যক্তির কাছে আমরা দোয়া চাইতে চাই, যে সালাত নাই, ইমান নাই, দিন নাই, এটা বাউল ফকিরের মতো অপরিষ্কার, হ্যাঁ। সে যে আছে, মনে করি যে এ মনে হয় কি পাগল। কারামতি তার ভিতরে রয়েছে। লা হাওলা ওয়ালা ইসলাম কুওয়াতা উল্টোটা। ইল্লা বিল্লাহ। এটা একটা নির্বুদ্ধিতার পরিচয় ছাড়া জি কিছুই জি নয়। কারণ যেই ব্যক্তিটা এত নোংরা পর্যায়ে চলে গেছে, আল্লাহর সাথে সম্পর্কই নাই, সে আবার আমাকে আল্লাহর কাছে কিভাবে পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে? কিভাবে সে দোয়া করবে? সে নিজে অনেক সুতরাং দূরে। প্রথম হলো রাজুলুন সালেহ, নেককার মানুষ হতে হবে, হতে হবে। সত্যি পরহেজগার দিনদার হতে হবে। দ্বিতীয় হলো হাই, জীবিত এই হতে হবে। ব্যক্তিটা জীবিত থাকতে হবে। এর মানে কোনো, আজকে আমরা বিপদ হলে দৌড়ে যাই কবরে, হ্যাঁ, মৃত ব্যক্তি জি জি বুজুর্গ শুয়ে হ্যাঁ, আছে তার কাছে, এটি বৈধ নয়, এটি হারাম। হারাম। মৃত ব্যক্তির কিছুই করার সুযোগ নেই, সে দোয়াও করতে পারবে না আমার জন্য, সে নিজের জন্য দোয়া করার ক্ষমতা তার এখন নেই। ক্ষমতা নেই এখন। তাই দ্বিতীয় ব্যক্তি হলো দ্বিতীয় শর্ত হলো জীবিত হতে হবে। তৃতীয় নেককার। শর্ত হলো মাউজুদ, উপস্থিত হতে হবে। অর্থাৎ আমি এখন দাঁড়িয়েছি আরেকজনের ধ্যান করে, মনে মনে তার সাথে কানেকশন করে আমি তার কাছে কথা পৌঁছাচ্ছি, এমনটি নয়, এটি সরাসরি হতে হবে। সরাসরি উপস্থিত। সরাসরি এখন অনলাইনের যুগ, হতে পারে মোবাইলে আপনি কাউকে কথা বললেন, জি জি জানতেন সেই দূর দেশের একজন মানুষ, ভালো মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, আপনি মোবাইলেও তাকে বলতে পারেন যে আমি বিপদে আছি, আমার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। এই তিন শর্তের সাপেক্ষে কোনো ব্যক্তির দোয়া করতে বলা, এটাও হলো এক প্রকার ওসিলা। ওসিলা। আমাদের সমাজে আরো কতগুলি বেদাতি ওসিলা রয়েছে, যেমন অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া করে। জি না, এটি কখনোই জায়েজ নয়। আপনি রাসূল সাল্লামের প্রতি ঈমানের ওসিলায় করতে পারেন, জি রাসূল সাল্লামের প্রতি ভালোবাসার ওসিলায় করতে পারেন, রাসূলের আনুগত্যের ওসিলায় করতে পারেন, কারণ এগুলি সৎ আমল, শতামল। এগুলির মাধ্যমে করতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করবেন, এমনটি শরীয়ত সম্মত নয়, এর পিছনে কোনো দলিল প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম যারা এত বেশি ভালোবাসতেন, তারাও এরকম করেছে, এর কোনো সঠিক প্রমাণ নেই। নেই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই, সম্ভব নয়, বৈধ নয়, তাহলে অন্য কোনো বুজুর্গ ইত্যাদি প্রশ্নই তো আসে আরো না। প্রশ্নই আসে না। আবার কেউ যদি মৃত্যুবরণ করে, সেটি তো আরো প্রশ্ন আসে না। জি এজন্য এই ওসিলাকে কেন্দ্র করে এই ধরনের পীর ধরা, এই ধরনের মৃত ব্যক্তি কবর, জি বুজুর্গ তাদের কবরে দৌড়ানো, এটি সম্পূর্ণ নিষিদ্ধ, এটি বিদআহ এবং শিরকের পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। এগুলো থেকে কারণ আমাদের বেঁচে এভাবে থাকতে হবে। শিরকে লিপ্ত হয়। আজকে প্রথমে আগে যায় যে আমি তার ওসিলায় দোয়া করব, এরপর গিয়ে তখন তার ওসিলায় দোয়া নয়, তার কাছে দোয়া করা শুরু করে দেয়, বাবা নাউযুবিল্লাহ। তুমি দাও, বাবা সন্তান দাও, বাবা রিজিক দাও, নাউযুবিল্লাহ। বাবা সুস্থতা দাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, এটা শিরক, শিরক। এটি ঈমান বিধ্বংসী, জান্নাত হারিয়ে যাবে, জি জি জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে। শেখ জাযাকুমুল্লাহ খাইর। সুতরাং ওসিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সেই অনুযায়ী শরীয়ত সম্মত ওসিলা অবলম্বন করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জামিয়া মানরত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম ওয়াসিলা নিয়ে। শরিয়া সম্মত যে ওয়াসিলাগুলো, সেগুলো আমরা গ্রহণ করব, আর শরিয়া যেগুলো অনুমতি দেয়নি সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো, বিদআতি ওয়াসিলা থেকে আমাদের বেঁচে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।